প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হলো কম্পোজিশন, রোল অফ মিডিয়া। তোমরা আমাকে অনেকে অনুরোধ করেছিলে এই কম্পোজিশনটা দেওয়ার জন্য। তো এই কম্পোজিশনটা আমি অনেক সময় নিয়ে 30টা পয়েন্ট দিয়ে তোমাদের জন্য কম্পোজিশনটা রেডি করেছি। তো তোমাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে। আর যারা ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার বিশ্বাস তোমরা যদি কম্পোজিশনটা শিখতে পারো এবং পয়েন্টসগুলো যদি মনে রেখে পরীক্ষার খাতায় লিখতে পারো, তোমরা অবশ্যই তোমরা 20-এ কমপক্ষে 18 তোমরা পাবে। তো কথা আর বাড়াচ্ছি না, আমি ভিডিওর পরবর্তী অংশে চলে যাব। আমি তোমাদেরকে কম্পোজিশনের পয়েন্টসগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা লিখতে পারো। তো পরীক্ষায় তোমরা কোনো পয়েন্টস লাগবে না, তোমরা পয়েন্টসগুলো ধরে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করবে। যে যত বেশি লিখতে পারবে 10 পৃষ্ঠার উপরে, 10, 12, 13, 14, 15 যে যতটুকু লিখতে পারো অবশ্যই তোমরা পরীক্ষা ভালো নাম্বার পাওয়ার দাবিদার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা ইন্ট্রোডাকশন অংশে যেটা লিখবা, মিডিয়া প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ডেইলি লাইফ। মিডিয়া মানে মাধ্যম, মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট হেল্পস আস গেট নিউজ অ্যান্ড ইনফরমেশন, এটা আমাদেরকে সহযোগিতা করে সংবাদ এবং তথ্য পাওয়ার জন্য। পিপল ক্যান লার্ন মেনি থিংস থ্রু মিডিয়া, মানুষ মিডিয়ার মাধ্যমে অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু জানতে পারে। ইট কানেক্টস, এটা যুক্ত করে পিপল মানুষকে ফ্রম ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন স্থান থেকে। টুডে মিডিয়া ইজ আ নেসেসারি পার্ট অফ মডার্ন লাইফ, মানে মিডিয়া হলো মানে আধুনিক জীবনের একটা প্রয়োজনীয় অংশ। নাম্বার 2-তে তোমরা যে পয়েন্টটা লিখবে সেটা হলো মিনিং অফ মিডিয়া। আসলে মিডিয়ার অর্থ কি, মিডিয়া মানেটা কি? মিডিয়া মিনস দ্য ওয়েজ অফ শেয়ারিং ইনফরমেশন উইথ পিপল। মিডিয়া হলো মানুষের সাথে তথ্য আদান প্রদান করার মাধ্যম। ইট ইনক্লুডস, এটার মধ্যে এই মিডিয়ার মধ্যে অন্তর্ভুক্ত যে জিনিসগুলো সেগুলো হলো নিউজ পেপার, টেলিভিশন, রেডিও অ্যান্ড দ্য ইন্টারনেট। মিডিয়া হেল্পস পিপল নো, মানে মিডিয়া মানে সহযোগিতা করে মানুষকে জানতে হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড দেম, তাদের চারপাশে কি ঘটতেছে। ইট ইজ আ ব্রিজ, এটা হলো একটা সেতু বিটুইন ইভেন্টস অ্যান্ড দ্য পাবলিক, মানে ঘটনাবলী এবং মানুষের মধ্যে একটা সেতু বন্ধন। ইট মেক্স কমিউনিকেশন ইজি অ্যান্ড ফাস্ট, এটা যোগাযোগ ব্যবস্থাকে করে সহজ এবং দ্রুত। তারপর 3 নাম্বার অংশে তোমরা যেটা লিখবা, 3 নাম্বার পয়েন্টে টাইপস অফ মিডিয়া, মিডিয়ার প্রকারভেদ। মিডিয়া কত ধরনের আছে? দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ মিডিয়া, বিভিন্ন ধরনের মিডিয়া আছে। দ্য মেইন টাইপস আর প্রিন্ট মিডিয়া, প্রধান যেই প্রকারগুলো আছে সেগুলো একটা হলো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া অ্যান্ড সোশ্যাল মিডিয়া। ইচ টাইপ, প্রত্যেকটা প্রকারে হ্যাজ ইটস ওন ইউজ, প্রত্যেকটা প্রকারের তার নিজস্ব একটা ব্যবহার আছে। পিপল ইউজ দ্যাম ফর নিউজ, এডুকেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট, মানুষ এগুলো ব্যবহার করে সংবাদের জন্য, শিক্ষার জন্য এবং বিনোদনের জন্য। অল টাইপস অফ মিডিয়া আর ইম্পর্ট্যান্ট ইন মডার্ন সোসাইটি, সকল ধরনের মিডিয়াই হলো গুরুত্বপূর্ণ আধুনিক সমাজে। 4 নম্বরে প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়া ইনক্লুডস নিউজ পেপার, প্রিন্ট মিডিয়া মানে হলো সংবাদপত্র, ম্যাগাজিন অ্যান্ড বুকস এবং বই। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফর্মস অফ মিডিয়া, এটা হলো সবচেয়ে পুরনো যেই মিডিয়াগুলো আছে সেগুলোর মধ্যে একটা। পিপল ক্যান রিড, মানুষ পড়তে পারে, নিউজ অ্যান্ড আর্টিকেলস, সংবাদ এবং বিভিন্ন প্রবন্ধ থ্রু প্রিন্ট মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। ইট হেল্পস, এটা সহযোগিতা করে, ইমপ্রুভ রিডিং হ্যাবিটস, মানে পড়ার অভ্যাস উন্নত করতে এটা সহযোগিতা করে। মেনি স্টুডেন্টস ইউজ প্রিন্ট মিডিয়া, অনেক ছাত্রছাত্রীরাই প্রিন্ট মিডিয়া ব্যবহার করে টু গেইন নলেজ, জ্ঞান অর্জন করার জন্য। নাম্বার 5, ইলেকট্রনিক মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়া কি? ইলেকট্রনিক মিডিয়া ইনক্লুডস, ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হলো টেলিভিশন অ্যান্ড রেডিও। ইট প্রোভাইডস, এটা দেয় ইনফরমেশন, তথ্য থ্রু সাউন্ড অ্যান্ড পিকচার, শব্দ দিয়ে থাকে এবং
মানে ছবি দিয়ে থাকে, শব্দ এবং ছবির মাধ্যমে তথ্য দিয়ে থাকে। পিপল ক্যান গেট নিউজ ভেরি কুইকলি, মানুষ খুব দ্রুত তথ্য পেয়ে থাকে ফ্রম ইলেকট্রনিক মিডিয়া থেকে। ইট ইজ অলসো আ সোর্স অফ এডুকেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এই যে ইলেকট্রনিক মিডিয়াটা একটা উৎস, মানে শিক্ষা এবং বিনোদনের একটা উৎস। মেনি পিপল ইন বাংলাদেশে অনেক মানুষেরাই ডিপেন্ড অন টেলিভিশন ফর ডেইলি নিউজ, দৈনিক সংবাদের জন্য মানুষ নির্ভর করে টেলিভিশনের উপরে। নাম্বার 6, সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম। সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যম ইনক্লুডস ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ অ্যান্ড আদার অনলাইন প্ল্যাটফর্মস। ইট হেল্পস পিপল কমিউনিকেট ইজিলি, এটা মানুষকে সহজভাবে যোগাযোগ করতে সহযোগিতা করে। ইউজার্স ক্যান শেয়ার আইডিয়া, ব্যবহারকারীরা আদান প্রদান করে তাদের তথ্য, ফটো অ্যান্ড ভিডিও। স্টুডেন্টস ক্যান অলসো লার্ন মেনি ইউজফুল থিংস, ছাত্ররা অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারে ফ্রম সোশ্যাল মিডিয়া থেকে। ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার ইন বাংলাদেশ, এটা বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়েছে। নাম্বার 7, ইম্পর্টেন্স অফ মিডিয়ার গুরুত্ব, মিডিয়ার প্রয়োজনীয়তা। মিডিয়া ইজ ইম্পর্টেন্ট বিকজ, মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ ইট কিপস পিপল ইনফর্ম, এটা মানুষকে তথ্যে সমৃদ্ধ রাখে। ইট হেল্পস আস, এটা আমাদেরকে রাখে জানতে অ্যাবাউট ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্টস, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়গুলি জানতে আমাদেরকে সহযোগিতা করে। পিপল ক্যান মেক বেটার ডিসিশন, মানুষ ভালো সিদ্ধান্ত নিতে পারে উইথ কারেক্ট ইনফরমেশন, সঠিক তথ্য দ্বারা। মিডিয়া অলসো হেল্পস স্প্রেড এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস, মিডিয়া আরও সহযোগিতা করে শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং সচেতনতাকে ছড়িয়ে দেওয়ার জন্য। ইট প্লেজ আ ভাইটাল রোল, এটা পালন করে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ইন সোসাইটি, সমাজে। তারপর নাম্বার 8 লিখবা সোর্স অফ ইনফরমেশন। মানে তথ্যের উৎস হিসাবে মিডিয়া ইজ আ মেজর সোর্স অফ ইনফরমেশন, মিডিয়া হলো মানে তথ্যের বড় একটা উৎস। ইট প্রোভাইডস, এটা দিয়ে থাকে নিউজ সংবাদ, অ্যাবাউট পলিটিক্স, রাজনীতির সংবাদ দেয়, খেলাধুলার সংবাদ দেয়, শিক্ষার সংবাদ দেয় এবং স্বাস্থ্যের সংবাদ দিয়ে থাকে। পিপল ক্যান লার্ন অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড কালচার, মানুষ বিভিন্ন দেশ এবং বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। ইট হেল্পস আস, এটা আমাদেরকে সহযোগিতা করে স্টে আপডেটেড মানে তথ্যে সমৃদ্ধ থাকার জন্য উইথ কারেন্ট ইভেন্টস, চলমান ঘটনাবলী সম্পর্কে মানুষ আপডেট থাকার জন্য এই মানে মিডিয়া সহযোগিতা করে থাকে। একিউরেট ইনফরমেশন, যথাযথ তথ্য ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এভরিওয়ান, সবার জন্য সঠিক তথ্য সবার জন্য গুরুত্বপূর্ণ। নাম্বার 9, রোল ইন এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে এই মিডিয়ার ভূমিকা। মিডিয়া প্লেজ আ গ্রেট রোল ইন এডুকেশন, মানে মিডিয়া পালন করে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা শিক্ষার ক্ষেত্রে। স্টুডেন্টস ক্যান লার্ন মেনি সাবজেক্ট, ছাত্ররা অনেক বিষয়াবলী শিখতে পারে থ্রু এডুকেশনাল প্ল্যাটফর্ম, শিক্ষামূলক প্ল্যাটফর্ম থেকে। অনলাইন ক্লাসেস অ্যান্ড অনলাইন ক্লাস এবং ভিডিও সহযোগিতা করে ছাত্রদেরকে আন্ডারস্ট্যান্ড, বুঝতে, লেসন পড়া সহজভাবে। টিচার্স অলসো ইউজ মিডিয়া ফর টিচিং, শিক্ষকরাও এই শিক্ষার জন্য মিডিয়া ব্যবহার করে। এইভাবেই মিডিয়া সহযোগিতা করে লার্নিং অ্যান্ড নলেজ, জ্ঞান অর্জনে সহযোগিতা করে। তারপরে নাম্বার 10 কি নিউজ রিপোর্টিং, সংবাদ পরিবেশন। ওয়ান অফ দ্য মেন ফাংশন অফ মিডিয়া ইজ নিউজ রিপোর্টিং, মানে মিডিয়ার সবচেয়ে ভালো যেই কাজগুলো আছে সেগুলোর মধ্যে এটা হলো নিউজ রিপোর্টিং হলো একটা। ইট ইনফর্মস, এটা জানিয়ে দেয় মানুষকে অ্যাবাউট ইম্পর্টেন্ট ইভেন্টস, গুরুত্বপূর্ণ ইভেন্ট ঘটনাবলী সম্পর্কে মানুষকে জানিয়ে দেয়। জার্নালিস্ট, সাংবাদিকেরা সংগ্রহ করে অ্যান্ড শেয়ার নিউজ, এবং সেটা শেয়ার করে উইথ দ্য পাবলিক, মানুষের সাথে। পিপল ক্যান নো, মানুষ জানতে পারে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দেয়ার কান্ট্রি, তাদের দেশে কী ঘটতেছে এবং অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, এবং বিশ্বে কী ঘটতেছে সেটা মানুষ জানতে পারে মিডিয়ার মাধ্যমে। অনেস্ট নিউজ রিপোর্টিং হেল্পস বিল্ড আ বেটার সোসাইটি, সৎ সংবাদ প্রতিবেদন সহযোগিতা করে একটা ভালো সমাজ তৈরিতে। নাম্বার 11, স্প্রেডিং নলেজ, জ্ঞান বিস্তারে ও মিডিয়ার ভূমিকা আছে। মিডিয়া হেল্পস
স্প্রেড মিডিয়া সহযোগিতা করে স্প্রেড নলেজ এবং পিপল, মানুষের মধ্যে জ্ঞান ছড়িয়ে দিতে সহযোগিতা করে মিডিয়া। ইট শেয়ারস, এটা শেয়ার বিনিময় করে ইনফরমেশন, তথ্য অন ডিফারেন্ট সাবজেক্টস, বিভিন্ন বিষয়ের উপরে। স্টুডেন্টস ক্যান লার্ন নিউ থিংস থ্রু টিভি, রেডিও অ্যান্ড ইন্টারনেট। ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পারে টিভি, রেডিও এবং ইন্টারনেটের মাধ্যমে। ইট ইনক্রিজেস, এটা বৃদ্ধি করে পিপলস আন্ডারস্ট্যান্ডিং, মানুষের বোঝাপড়া অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। এইভাবেই মিডিয়া হেল্প বিল্ড অ্যান এডুকেটেড সোসাইটি, একটা শিক্ষিত সমাজ তৈরি করতে মিডিয়া কি করে সহযোগিতা করে। নাম্বার 12, ক্রিয়েটিং অ্যাওয়ারনেস। আসলে আমি বুঝাতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি এরকম সহজ করে তোমরা আসলে পড়লে বুঝতে পারবা। ক্রিয়েটিং অ্যাওয়ারনেস, সচেতনতা সৃষ্টিতেও মিডিয়া অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিডিয়া ক্রিয়েটস অ্যাওয়ারনেস অ্যাবাউট মেনি ইম্পর্টেন্ট ইস্যুস, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিডিয়া কি করে সচেতনতা সৃষ্টি করে। ইট ইনফর্মস, এটা দিয়ে থাকে পিপল, মানুষকে, অ্যাবাউট হেলথ, এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট, পরিবেশ, শিক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কে এটা মানুষকে অবহিত করে থাকে। তোমরা একটু পড়ে নিবে। নাম্বার 13, পাবলিক ওপিনিয়ন, জনমত গঠনেও মিডিয়ার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তোমরা একটু পড়লে আসলে সহজ করে লেখা আছে। নাম্বার 14, এন্টারটেনমেন্ট, বিনোদনের ক্ষেত্রে তো মিডিয়ার ভূমিকা সেটা আর বলে শেষ করা যাবে না, তোমরা একটু পড়ে নিবা, আমি এখানে অনেক সুন্দর করে লিখেছি। নাম্বার 15, কালচারাল এক্সচেঞ্জ, সাংস্কৃতিক বিনিময়েও মিডিয়ার অনেক ভূমিকা আছে, সেটা এখানে আমি লিখেছি, তোমরা দেখবে। নাম্বার 16, কমিউনিকেশন উইথ পিপল, মানুষের সাথে যোগাযোগের মিডিয়ার অনেক বড় ভূমিকা, যেটা আমরা বর্তমান যুগে দেখতেছি। নাম্বার 17, রোল ইন ডেমোক্রেসি, গণতন্ত্রে মিডিয়ার ভূমিকা কি সে সম্পর্কে আমি এখানে সুন্দর করে লিখছি, তোমরা পড়বা। নাম্বার 18, ওয়াচিং গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, সে সম্পর্কে একটা পয়েন্ট তোমরা এখানে দেখবে। নাম্বার 19, প্রমোটিং হিউম্যান রাইটস, মানবাধিকার প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকা কি আছে সেটাও এখানে দেওয়া আছে, মানবাধিকার প্রতিষ্ঠায়। তারপরে নাম্বার 20 সে রোল ডিউরিং ডিজাস্টার, বিপর্যয়কালে মিডিয়ার ভূমিকা কি সে সম্পর্কে এখানে লেখা আছে। তারপরে নাম্বার 21, হেলথ অ্যাওয়ারনেস, স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে মিডিয়ার অনেক ভূমিকা আছে। মিডিয়া থেকে আমরা স্বাস্থ্য সচেতন হই, স্বাস্থ্য সম্পর্কে অনেক টিপস আমরা পেয়ে থাকি মিডিয়ার মাধ্যমে। নাম্বার 22, বিজনেস প্রমোশন, ব্যবসার প্রসারে তো আর বলাই শেষ করা যাবে না, ব্যবসার প্রসারেও মিডিয়ার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারপরে নাম্বার 23, জব ইনফরমেশন, চাকরির তথ্য আদান প্রদান। এখন যেই ভালো ভালো চাকরিগুলো লিঙ্কডইনের মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুক এবং লিঙ্কডইনের মধ্যে যে চাকরির তথ্য পাওয়া যায়, এবং অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে চাকরির তথ্য, বিভিন্ন ওয়েবসাইটে, ইন্টারনেটে, এগুলো সব হলো কি চাকরির তথ্য আদান প্রদানে আসলে মিডিয়ার ভূমিকা অনেক বড়। নাম্বার 24, বেনিফিটস অফ সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের উপকারিতা। তো তোমরা তো সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করো, আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়ার কি ভূমিকা সেটা আসলে তোমরা আমার চেয়ে অনেক বেশি জানবে। নাম্বার 25, গ্লোবাল কানেক্টিভিটি, মিডিয়ার মাধ্যমে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা খুব সহজেই সংযুক্ত হতে পারি। তো আসলে এই গ্লোবাল কানেক্টিভিটির ক্ষেত্রে মিডিয়ার অনেক বড় ভূমিকা আছে, সেটা তোমরা পড়বা। নাম্বার 26, অ্যাডভান্টেজ অফ মিডিয়ার সুবিধা আর কি? মিডিয়ার সুবিধা লেখলে তুমি 10 পৃষ্ঠা লিখতে পারবা, মিডিয়ার সুবিধা কি। তারপরে কি মিস ইউজ অফ মিডিয়া, মিডিয়ার অপব্যবহার করে অনেক মানুষ অনেককেই সমস্যার মধ্যে ফেলে দেয়, অনেক যন্ত্রণার তৈরি হয় মিডিয়ার অপব্যবহারের ফলে। তো সে সম্পর্কে এখানে শর্ট করে লেখা আছে, তোমরা ইচ্ছা করলে আরও বাড়িয়ে লিখতে পারো। নাম্বার 28, চ্যালেঞ্জেস অফ মিডিয়া, মিডিয়ার চ্যালেঞ্জ সমূহ কি সে সম্পর্কে এখানে লেখা আছে। নাম্বার 29, নিড ফর রেসপন্সিবল মিডিয়া, দায়িত্বশীল মিডিয়ার প্রয়োজনীয়তা। তো সে সম্পর্কে আমি একটু পড়ে শোনাই। রেসপন্সিবল মিডিয়া ইজ নেসেসারি ফর আ হেলদি সোসাইটি, একটা সুস্থ সমাজের জন্য দায়িত্বশীল মিডিয়া খুবই প্রয়োজনীয়। মিডিয়া শুড প্রোভাইড, মিডিয়ার দেওয়া
উচিত সত্য, ট্রু অ্যান্ড ফেয়ার ইনফরমেশন, সত্য এবং খাঁটি তথ্য। ইট শুড অ্যাভয়েড স্প্রেডিং রিউমার্স, এটার উচিত মানে গুজব বন্ধ করে দেওয়া, অ্যান্ড ফলস নিউজ এবং মিথ্যা সংবাদ প্রচার বন্ধ করে দেওয়া। জার্নালিস্ট শুড ফলো ইথিক্যাল ভ্যালুজ, সাংবাদিকদের উচিত নৈতিক মূল্যগুলা ফলো করা, অনুসরণ করা। রেসপন্সিবল মিডিয়া হেল্পস শুড পাবলিক ট্রাস্ট, মানে দায়িত্বশীল মিডিয়া সহযোগিতা করে মানুষের বিশ্বাস তৈরিতে। তারপরে কনক্লুশনে তোমরা যেটা দিলাম সেটা তোমরা লিখতে পারো। ইন কনক্লুশন, মিডিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল টুলস অফ মডার্ন লাইফ। মিডিয়া হলো আধুনিক জীবনের সবচেয়ে শক্তিশালী যে টুলসগুলো আছে সেগুলোর মধ্যে একটা। ইট হেল্পস পিপল, এটা সহযোগিতা করে মানুষকে গেইন নলেজ, জ্ঞান অর্জন করতে, অ্যান্ড স্টে ইনফর্ম এবং তথ্যে সমৃদ্ধ থাকতে। মিডিয়া সাপোর্টস, মিডিয়া সহযোগিতা করে শিক্ষার ক্ষেত্রে, কমিউনিকেশন যোগাযোগে, বিজনেস ব্যবসায়, অ্যান্ড এবং সোশ্যাল ডেভেলপমেন্ট সামাজিক উন্নয়নে। ইট অলসো ক্রিয়েটস, এটা আরও সৃষ্টি করে, ক্রিয়েটস অ্যাওয়ারনেস সচেতনতা সৃষ্টি করে, অ্যাবাউট ইম্পর্টেন্ট ইস্যুস, গুরুত্বপূর্ণ ইস্যু মানে বিষয় নিয়ে মানে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে। হাউএভার অবশ্য ইট শুড অলওয়েজ বি ইউজড রেসপন্সিবিলিটি, ইট শুড অলওয়েজ বি ইউজড, এটাকে এই মিডিয়াকে সবসময় দায়িত্বশীলভাবে ব্যবহার করা উচিত। প্রপার ইউজ অফ মিডিয়া মানে মিডিয়ার সঠিক ব্যবহার ক্যান কন্ট্রিবিউট গ্রেটলি, ব্যাপকভাবে অবদান রাখে টু দ্য প্রগ্রেস অফ বাংলাদেশের অগ্রগতিতে। প্রপার মিডিয়ার সঠিক ব্যবহার অনেক অবদান রাখতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল পুরো কম্পোজিশনটি। আশা করি তোমরা আজকের কম্পোজিশনটা পেয়ে অনেক উপকৃত হবে। আর তোমরা কী ধরনের কম্পোজিশন অথবা অন্যান্য কী ধরনের বিষয় পেতে চাও সেটা আমাকে কমেন্টস করে জানালে আমি অবশ্যই খুশি হব। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। যারাই আমাকে বিভিন্ন বিষয়ের জন্য অনুরোধ করছো, তোমরা একটু অপেক্ষা করো, আমি অনেক ব্যস্ততার মধ্যেও তোমাদের অনুরোধগুলা পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করছি। যারা অনেক আগে রিকোয়েস্ট করছিলে তাদেরগুলো আস্তে আস্তে দেওয়া হবে, তোমরা একটু অপেক্ষা করবে। তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।